صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم শব্দ না শুনলে আমাকে পড়িয়ে আওয়াজ না শুনলে আমাকে পড়িয়ে চুপচাপ তাকিয়ে না আজকে পঞ্চাশটা 190 পৃষ্ঠা শেষ দিকে 190 বিসমিল্লাহির রহমানির রহিম সবাই দর্শ সময় বেশি নাই 1 ঘন্টা সময় আছে বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা ওই থামানা আগুন ইয়াহুদা তাই ইয়াহুদা এটা কোনো জবর না এটা শব্দ এখানে এরকম দেয় ইয়াহুদা কোনো এখানে থামানা আগুন ইয়াহুদা এখন তো মানা ফেলের ফায়ার হয়েছে ইয়াহুদা এটা শব্দে ইয়াহুদা শব্দ হলো কি এটা তো ফায়ার এসেছে দে হয়েছে দে হয়েছে দে ইয়াহুদা শব্দ যে ইয়াহুদা এটা বানানো হলো ইয়াহুদা বানান কি ইয়াহুদা jadi samana hum yahuda ওই যে এই খেয়াল করো ওরা ধরো না ওরা ধরে ফেলবে তো আমি আসলে আমি ওই সৈয়দুনা থাকে ইউসুফ আলাইহিস সালামকে বাইরে ফেলে দিছে না কূপের মধ্যে ফেলে দিছে প্রথম অর্ধেক এমনি আস্তে আস্তে ডালছে তারপর তারা ফেলে দিছে যেন ভালো করে ফোরে একেবারে পানির ভিতরে ঢুকে দেয় কিন্তু এখানে আল্লাহর হুকুম হয়তো ফাতর ছিল অথবা আল্লাহ ফাতর ব্যবস্থা করে দিয়েছেন খানের ভিতর ডুবে দেয়নি কিন্তু ফাতর উপর কিনিয়েছে আশ্রয় নিয়েছে তো এখন তারা মরে গেছে কিনা খানের ভিতর ডুবে গেছে কিনা এটা পরীক্ষা করার জন্য বড় সুন্দর করে ডাক দিল ওয়া ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইদের মধ্যে মনে হয় রহম এসেছে কি এসেছে রহম এসেছে মনে হয় আওয়াজ শুনে এত সুন্দর কোমল আওয়াজ শুনে যারা এখন এই ফেলে দিছে তারা আবার কোমল করে ইউসুফ করে ডাক দিল উনিও মনে করছিল আমার বাইরে আমার উপর কি হয়েছে আবশ্যক হয়েছে কিন্তু উনিও জবাব দিয়েছেন কি করে জবাব দিয়েছে তারা বুঝে ফেলছে সে মরে নাই সে ইউসুফ মরে নাই তখন তারা কি করলো বড় একটি ফাতর মারে মাথা ঘুরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল ওই ইয়েহুদাই কি দিয়েছে 10 ভাইয়ের এক ভাই ইয়েহুদা ছিল 10 ভাইয়ের এক ভাই ইয়েহুদা ছিল তারা আগেও মেরে ফেলতে চেয়েছিল ওই ইয়েহুদাই তাদেরকে ডাইরেক্ট সরাসরি না মেরে এইভাবে করার জন্য বলছিল আর কি এখন ফাতর যখন মেরে ফেলতে চাইছিল ইয়েহুদা বাধা দিয়েছে যে ফাতর মেরে দিল যেভাবে আছে তাদের থাকে ঠিক আছে না আচ্ছা যদি ফামানা হুম ইয়েহুদা তাদেরকে নিষেধ করলো কে ইয়েহুদাই আচ্ছা তো এখন তারা চলে এসেছে ইউসুফ আলাইহিস সালাম গর্তের ভিতরে ওই ফাতরের উপর আছে অনেক গভীরে গর্তের ভিতরে ফাতরের উপর আছে বস আল্লাহ না করে নাকি এখন তো আর খাওয়া নাই দাওয়া নাই কিছু করার নাই আল্লাহ বাঁচাইলে বাঁচবেন না বাঁচাইলে শেষ তো এখন আল্লাহ কি করতেছেন বলে আমি জিবরাইলকে পাঠাইলাম তার সঙ্গে কথা বলার জন্য কার সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য কাকে পাঠাইলাম জিবরাইলকে পাঠাইলাম জিবরাইল গিয়ে বলছে রে চিন্তা করবেন না অনতিবিলম্বে আপনি এখান থেকে বের হয়ে আসবেন এমন এক স্থানে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন সেখান থেকে একদিন আপনি আপনার ভাইদেরকে এই কৃতকর্মের ইতিহাস বলবেন তবে এই সময় কিন্তু তারা আপনাকে চিনতে পারবে না কারণ তারা তাদের ধারণা আপনি এখান থেকে বাঁচার কোনো উপায় আর এটা হবে যে অনেক একটু বছরে আল্লাহ তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন ওয়াও হাই না এই খেয়াল করে ওয়াও এটা বাসাই ওহি এটা নবুয়তের ওহি নয় নবুয়তের ওহি 40 বছরের পূর্বে হয় না নবুয়তের ওহি 40 বছরের পূর্বে হয় না এটা ওহি মানে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া তার সঙ্গে ওয়াও হাই না আমি ওহি প্রেরণ করলাম জিবরাইলের মাধ্যমে ইলাইহি আর ওহি খেয়াল করো ফিল জুব্বে কোথায় গর্তের ভিতরে জুব্বুন মানে গর্ত না ফিল জুব্বে এই গর্তের ভিতরে আমি তার নিকট আমি ওহি প্রেরণ করেছি আবার এটা হলো ওয়াহিয়া হাকিকাতিন একটা আছে এলহাম আর একটা আছে ওহি কথা বুঝা গেছে আবার ওহির মধ্যে দুটো আগে এলহাম আর ওহি বুঝেন এলহাম মানে আই এল কাউন ফিল কলবে এলহাম মানে আই এল কাউন স্বপ্নের মাধ্যমে বা যেগুলো কিছু কলবের মধ্যে আল্লাহ জাগরণ করে দিলেন এটা এলহাম কিন্তু এইটা হলো জিবরাইলের মাধ্যমে বা ফেরেশতাদের মাধ্যমে সরাসরি ওহি সরাসরি কি এই জন্য বলছিল ওহিয়া হাকিকত ওহিয়ে হাকিকত এটা কোনো মনের মধ্যে আল্লাহ এলহাম জাগরণ করে দিয়েছেন খেয়াল এটা না
এটা আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যমে কি নাযিল করলেন যে ওহী নাযিল মানে আল্লাহর বাণী পৌঁছাইলেন। আবার এটা ওহিয়ে নবুয়ত না, কারণ এখন ওনার বয়স মাত্র 17 বছর বা 17 বছরের কিছু কম। কথা বোঝা গেছে এটা ওহিয়ে, যেটা ওইটা হবে 40 বছরে। 40 বছর প্রত্যেক নবীগণের ইতিহাসে দেখা যাচ্ছে যে নবুয়তের এলান হয়েছে 40 বছরে, কারণ 40-এ যা মানুষের পূর্ণাঙ্গ 40 বছর পর্যন্ত উন্নতি, 40 বছরের পরে আবার পাঠা, আবার কি জোয়ার থাকবে যে কতদিন মানুষের 40 বছর হয়েছে, আর মানুষ পূর্ণাঙ্গ হয়ে গেছে। এই জন্য আল্লাহ 40 বছরে নবুয়তের এলান করে থাকে। কিন্তু এখন খেয়াল করো ওহিয়া হাকিকাত, আমি যে ওহী নাযিল করেছি এটা এলহাম নয়, এটা বাস্তব ওহী, বাস্তব ওহী। ওয়ালাহু এই সময় তার জন্য সাবা আশারা সানাতান 17 বছর আউদুনাহা অথবা তার চেয়ে কিছু কম। এই সাবা আশারাতা সানাতান 17 বছর আউদুনাহা অথবা তার চেয়ে কিছু কম। তো এই ওহী কেন দিয়েছি নবুয়তের জন্য? বলে না, তাতমিনান লিকলবিহি, তার কলবের প্রশান্তি, ওয়া তাতমিনান লিকলবিহি, তার কলবের প্রশান্তি। এটা কারণ বক্তের ভিতরে একাকী অনেক গভীরে, অনেক কি গভীরে 30-40 ফুট নিচে গভীরে গর্তের ভিতরে একাকী একটা পাথরের উপর বসে আছে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম। এই সময় আমি আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া তার সঙ্গে কথা বলার ব্যবস্থা করলাম। ওহী এইটা কেন? তাতমিনান লিকলবি। তো জিবরাইল এসে কি বললেন? দেওয়া লাহুয়া লাতুনাব্বিআন্নাহু, লানে তাকিদ বাংলা তাকিদ সিয়া ওয়াহিদ মুযাক্কার হাদের, লাতুনাব্বিআন্না নাব্বা ইউনাব্বি নাব্বা লাতুনাব্বিআন্না, আপনি অতি সত্বর সংবাদ দেবেন হোম তাদেরকে, আপনার ভাইদেরকে সংবাদ দেবেন বাদাল ইয়াউমে, আজকের পরে যে কোনো একদিন, আজকের পরে মানে আগামীকাল না, ফরমানি পরেটা হলো জরব কি জরব, ওই জরব একটা মুবাহাম আছে না, একটা মুবাহাম আর একটা গাইরে মুবাহাম। এটা মুবাহাম, এটার মধ্যে কোনো সীমা রেখা নাই, ওয়া গর এটা মুআইয়্যান, এটা কি লার জরফ মুআইয়্যান, আমামুন সামনে, কবুলু সামনে, সামনে বলতে এটাও সামনে, ওইটাও সামনে, ওইটাও সামনে, একেবারে ওই এদিকে পূর্ব প্রান্তে যতটুকু যাইতে পারো সামনে, পিছনে হলফুন এটাও পিছনে, একেবারে পশ্চিম প্রান্তে গিয়ে এটাও পিছনে। কথাটা বোঝা গেছে? কারণ এগুলো কি মুবাহাম, এখানে সীমা রেখা নাই, সীমা রেখা এখানে ওয়াসাআত বেশি। তাহলে এখন ইয়মে যাও এরকম বাদাল কথাটা বোঝা গেছে? তাহলে আমি আজকের দিনের পরে বাদাবো আছে, বাদা এই ইয়ম না বাদা, আজকের দিনের পরে এই বাদেটাও হলো এরকম। কখন? পরে মানে আগামীকাল না, যে কোনো আজকের দিনের পরে আপনি তাদেরকে সংবাদ দেবেন বিআমরিহিম, তাদের কৃতকর্মের বিআমরিহিম আই বেসনিহিম, তারা যেই কাজটা আপনার সাথে করেছে, আপনাকে মেরে ধরে গর্তের ভিতর ফেলে দিতে, এই সরুন মানে কাদেরই। যদি বিআমরিহিম, এটা তো কনসিডার আয়াত, বেসনিহিম তো তাফসীর। যদি বিআমরিহিম তাদের কৃতকর্মের সংবাদ তাদেরকে দেবেন, আই বেসনিহিম তাদের সংবাদ, হাদা এই কাজটা, এই কাজ এখন এই মাত্র যেটা আপনার সাথে করেছে, আমাদের সবাই মিলে বুকের ভিতরে আপনাকে ফেলে দিয়েছে, এই সংবাদটা আপনি এই কাজের সংবাদ তাদেরকে দিবেন। যখন দিবেন তখন তারা আপনাকে চিনবে না, কারণ তখন তো আপনি মিশরের প্রধানমন্ত্রী, আপনি কি মিশরের প্রধানমন্ত্রী, তখন তারা আপনাকে, তাদের ধারণায় আছে দেখি আপনি তো মরে গেছেন, এই মরা ইউসুফ এখন মিশরের কি প্রধানমন্ত্রী। ওহুম লা ইয়াশুরুন, এমত অবস্থায় তারা চিনবে না। ওয়া লা ইয়াশুরুন, এমত অবস্থায় তারা সুর মানে অনুভব করতে পারবে না, চিনতে পারবে না। বিকা আপনাকে হালাল এম্বা মানে সংবাদ দেওয়া, এই এম্বা নবুন থেকে সংবাদ দেওয়া, যেই সময় আপনি সংবাদ দেবেন এই অবস্থায় তারা কিন্তু আপনাকে চিনতে পারবে না। এই অবস্থায় তারা আপনাকে প্রথমে জ্ঞাকেও নিয়ে গেছিল, ওই দুর্ভিক্ষের সময় খবর পাইছে যে মিশরের মধ্যে কি দিচ্ছে, মাল দিচ্ছে, মিশরের মধ্যে কি দিচ্ছে, মাল বিক্রি করতেছে, কম্বা ওয়াদিয়া, জানো না উনি ইসুল ইসলাম এই আল্লাহর শব্দের তারিফ করে আগামী 7 বছর, যে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে, এই 7 বছরের সম্পদ আর প্রথম 7 বছরে
একটা শব্দ দেখছিল যে তার শব্দের ব্যাখ্যা তিনি কি করছিলেন, প্রথম 7 বছর ফসল হবে, এরপরের 7 বছর কি হবে না। তখন তিনি বাদশাহ তার কাছে জিজ্ঞাসা করছিলেন, তো এই স্বপ্নের এই তাবিল হলে এটাই তো আমার স্বপ্নের সাথে মিলাইছে, স্বপ্ন দিয়েছিল বাদশাহ, এই স্বপ্নের তাবিলে তো আমার কাছে মিলাইছে, ঠিক আছে আপনাকে প্রধানমন্ত্রী বানাই দিলাম, এই ব্যবস্থা আপনি নেন, যেন আমরা 7 বছর যেন কোনো হানার মধ্যে। তিনি এমনভাবে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাইছেন, এমনভাবে তিনি প্রথম 7 বছর খাদ্য ফলাইলেন যে ওরা মিশরবাসীর জন্য পরের 7 বছরের পর্যাপ্ত পরিমাণ রেখে আরও বাইর দেশে বিক্রি করার এই ব্যবস্থাও করলেন। কথা বোঝা গেছে, এইভাবে মালকে পূরণ করলেন। ওই এখন পরে যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কোথাও হানাফিনা নাই, কোথাও হানাফিনা, এখন কেনান ওই তাদের বাড়ি অনেক দূরে, এখান থেকেও মানুষ ওই খবর পাইছে যে মিশরের মধ্যে খাদ্য বিক্রি হচ্ছে। তখন তারা কি করছে, ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা গিয়ে বলছে, আব্বা শুনছি কি মিশরের মধ্যে নাকি হানা বিক্রি হচ্ছে, আমরা মিশরে গিয়ে হানা নিয়ে আসি। তো ইয়াকুব আলাইহিসসালাম বলছে ঠিক আছে দাও না। ওই ওরা টাকাটুকু নিয়ে গেছে 11 জন না 11 জন না ঠিক আছে 11 জন না 10 জন ভাই আপন ভাই আছে তো, বনিয়ামিনও আছে তো আপন ভাই, 11 জন গেছে তো। আহাদা আসারা কৌঠাবা আহাদা আসারা 11 জন, 10 ভাই সব ভাই, আর এক ভাই আপন ভাই, 11 জন সবাই গেছে, 11 জন সবাই গেছে। তখন ও আবার বলে রাখছে ওই ইসলাম বর্ডারের মধ্যে বলে রাখছে, বর্ডারে যারা বর্ডার রক্ষী যারা ছিল সৈন্যগুলোকে বলে রাখছে, এখান থেকে যদি এইরকম একটা দল আসে আমাকে একটু খবর দিয়ে মাল এমনি দিয়ে ফেলিয়ে, মাল এমনি আসতে পারে, যেহেতু হানার সংকট চারিদিক থেকে যেভাবে আসতেছে এখান থেকেও আসবে। তো দেহরক্ষী দিয়ে বললেন যাবো না, ওই খেনান থেকে 11 জন মানুষ এসেছে, 11 জন। তাদের বাবার নাম জিজ্ঞাসা করি, ওরা জিজ্ঞাসা করছে আপনারা কোথা থেকে আসছেন, দেহরক দিয়ে বলে কেনান থেকে। বাবার নাম কি, ইয়াকুব আলাইহিসসালাম। সবগুলো গিয়ে বলছেন দূর, ওরা বাবার নাম নাকি ইয়াকুব আলাইহিসসালাম। কান্না আসতেছে, তারপরেও কিন্তু অনেক কেউ যেন বুঝতে না পারে। বলে ঠিক আছে তাদেরকে মাল এখন দিয়ে না, তাদেরকে আমার দরবারে নিয়ে আসেন, আমার দরবারে নিয়ে আসেন। তাদের থেকে আসতেন মানে কেনান থেকে। তাদের বাবার নাম কি, ইয়াকুব আলাইহিসসালাম। কি জন্য এসেছেন আমাদের এখানে খানার খুব কষ্টের মধ্যে আছি, এই জন্য আমরা এখান থেকে খবর পাইছি এখানে নাকি আপনি নাকি খুব দয়াবান, এখান থেকে এটা খবর পাইয়ে দেবেন ইসলামের। আর নবীনাওয়া এখনো যুগীয় বা নবুয়তের এলান হয় নাই আর কি, এই সময় মনে হয় 33 বছর বয়স মনে হয়। তো এখন বাহানা করতে এসেছি, ঠিক আছে খানা পিনার ব্যবস্থা করো। তো যারা খাদেম যারা ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তর নেওয়া, তো খানা পিনার ব্যবস্থা করেন, ওরা কিন্তু চিনে নাই, ওরা কিন্তু ইয়া করছে প্রথমে ওই ইয়া করছে আমাদেরকে বলে যাচ্ছে যে 11টা বুদা, কখন 11টা বুদা বানানো খানার কি করো, 11টা খাদ্যের 11টা বুদা তৈরি করো, একটা বুদার মধ্যে ওই প্রধানমন্ত্রীর ব্যবহৃত একটা মূল্যবান দামি পেয়ালা এখানে ঢুকাই দিও, এখানে ঢুকাই দিও, বলে এইটাও বনিয়ামিনকে দিও আপন পাই। ওরা তখন বোঝা নিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে থাকতেছে এবং আমাদের একটা প্রধানমন্ত্রীর মূল্যবান জিনিস একটা হারিয়ে গেছে, সম্ভবত আপনারা কেউ চুরি করে না না আমরা কই চুরি করছি, আমাদেরকে দাম বোঝা দিচ্ছেন তাই নি, ও না আমাদের মালগুলো চেক করা হবে, চেক করে ফেলেন দেখার কাছে ওনাকে টাকা অ্যারেস্ট করা হবে, ওনাকে আপনারা সবাই ওরা অনেক বলছেন আমরা আমার বাবাকে দিয়ে দিব, কারণ আগে তো ইসলামের ব্যাপারেও মিথ্যা বলেছে এই সেই, আবার এটা বনিয়ে নিতে এবার বাবা দিতে চাইছিল না, তারপরেও দু করে আনতে দেবে। তো এখন তারপরে ও আচ্ছা এটা প্রথমবার ঘটনা এতটুকু না, বরং প্রথমবারের মধ্যে বনিয়ে নিয়ে আসে নেই, প্রথমবার 10 জন আসছিল, 10 জনকে ইয়া করে নেই, এবার 10 জনকে বলছে রে, এবার না এটা প্রথমবার বন্ধুরা প্রথমবার আসছিল, এই 10 জনকে বলছে রে আচ্ছা আপনাদের ঘরে আর কেউ আসেনি, আপনাদের ঘরে আর কেউ আসেনি, বলে আমাদের আরেকটা ভাই আছে, ওর নাম কি, ওর নামটা হলো বনিয়ামিন, ঠিক আছে আপনাদেরকে আমি খানা জানা দিলাম, আরেকবার আসার সময় কিন্তু বনিয়ামিন কেউ নিয়ে আসতে না, আনলে কিন্তু কি দেবো না, খানা দেবো না। আছে তার এরপরে যখন মানে মিশাই শিখেছে আবার আসতে হচ্ছে, 7 বছরের দোয়া গুরুত্ব না, আবার আসতে হচ্ছে। এবার বাবাকে বললেন বনিয়ামিনকে দিতে হবে, বনিয়ামিনকে কি বলবে, বনিয়ামিনকে বাবাকে না দিবে নাকি হানা দিবে না, আচ্ছা বাধ্য হয়ে দিচ্ছেন, বাধ্য হয়ে দিচ্ছেন, তো এখন এই বাহানা করে বনিয়ামিনকে রেখে দিচ্ছে। আবার বস্তার ভিতরে একটা সিঁড়ি রেখে দিচ্ছে বাবার কাছে, যা আমি আপনার ছেলে আমি আপনার ছেলে সিঁড়িকে রেখে দিচ্ছি, আমার একটা কাপড়ও দিচ্ছি। এই সময় বাবাই
ছেলের জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে। তো আমার একটা জামাও দিচ্ছি, এই জামাটা আপনি ওই জামাটা যেই জামাটা বাবায় পড়াই দিয়েছিলেন, তো এখন এই জামাটা আপনি সুদের উপর লাগাবেন, আপনার দৃষ্টি ফিরে আসবে, আপনি সিঁড়িটা পরে আপনি সপরিবার সবাইকে নিয়ে মিশর চলে আসবেন, মিশর চলে আসবেন, একবারে পরিবারের সবাইকে নিয়ে চলে আসবেন। বনিয়ামিনকে তো রেখে দিতে বাহানা একটা করে, তারপরে বললাম বনিয়ামিনকে আমার কামরায় নিয়ে আসো, আমার কামরায়। আমরা বাড়ি কোথায়, বাবার নাম কি, আমরা কয়জন, 11 ভাই। আর কোনো বাইটাই ছিল, আর কোনো বাইটাই ছিল, একটা ভাই ছিল ইউসুফ, আমার আপন ভাই, নাকি বাঘে খেয়ে ফেলছে। তারা গিয়ে বলছিল বাঘে একাই সময় চপ খালি করতেছে, পাইয়ে না দুধের মতো একটা বাই ছিল, এটা নাকি ওই বাঘে আমার ওই 10 ভাইয়েরা 7 ভাইয়েরা ওকে নিয়ে ওই ছাগল ফরাইতে গেছে রে, এখান থেকে এসে নাকি বলছিল আমার বাবাকে ওই এটা নাকি বাঘে। আমাকে তোমার সেই ভাইয়ের মতো লাগে, আমাকে তোমার সেই ভাইয়ের মতো, তোমার বয়স অনেক বড় হয়ে সবাই বড় হয়ে গেছে, আমাকে তোমার সেই ভাইয়ের মতো লাগে, কিছু বলতেছে না। দেখো আমি কাপড় চুপড় তুলে ফেলি, জামাটা তুলে ফেলি, কিনা টিনা তুলে ফেলি, তুমি দেখো তো তোমার ভাইয়ের মতো লাগে কিনা, তোমার সেই ভাই আপন ভাইয়ের মতো লাগে কিনা। কিছুক্ষণ এভাবে বলার পর আর সহ্য করতে পারেন না, দললেন ভাইকে ধরেন, আমি তোমার সেই ভাই, আমি তোমার সেই ভাই। ওখানে তো চিঠি লিখে দিয়েছে বাবাকে, তো বাবা চিঠি দিয়ে ওই জামা লাগাইলেন, দৃষ্টি শক্তি ভুলে গেল, এরপরে চিঠি করলেন, চিঠি করার পর এখন সপরিবারে, এখন তো বাবা এটা তুমি তো নবী, ওনার কাছে একটা ভাগে থেকে জানা দিল ওনার ছেলে কোথায়, এগুলো তো আল্লাহর ভয় ছাড়া আল্লাহর হুকুমটাই পাবে, এইটা ওহুমলা এসব। পরে যখন আবার ওই ভাইয়ের আসছে, তাদেরকেও ফোনে দেখে কথাগুলো বললেন, তারা কিন্তু এই সময় চিনতে আবার ধরুন আমরা কি বলি দেখো, ওহুম লা ইয়াশুরুনা বিকা, তারা আপনার সম্পর্কে কি হবেন না, তারা অবগত হবেন না। হালাল এমবায়ে সংবাদ দেওয়ার সময় ওয়াজাউ আবাহুম, ওয়া তারা এখন কুদের মধ্যে ফেলে দিয়েছে, কোথায় কেনানের কুদের মধ্যে তারা ফেলে দিয়েছে এখন রাত, এই দিন একটু দেরি করে আসছে, সন্ধ্যাবেলায় আসে নাই, মানে আমরা বাঘে খেয়ে ফেলছে রে, এই জন্য সবাই বসে বসে এখানে ঘন্টা 2 ঘন্টা কান্নাকাটি করেছি আমরা, এই জন্য সকাল আসে নাই। ওয়াজাউ আবাহুম, তারা তাদের বাবার কাছে আসলেন, ওই ঘরের মধ্যে আসলো দেরি, ওয়াজাউ আবাহুম, তারা তাদের বাড়ির মধ্যে আসলো এশার সময়ে, ওয়াক্তাল মশাই তারা সন্ধ্যাবেলায় আসে, ইয়াবুকুনা, সবাই এসে কান্না লাগলো। কান্নাতে মানে সেটা আসল কান্না না, এই কান্নার ভিতরে এই লুকিয়ে আছে যে এই কান্না আসল কান্না, এবং তুমি কোনোদিন তাকাল্লুফি কান্না কোনোদিন এক করতে পারবে না। তারা সবাই কাঁদতে লাগলো, কলু, তারা বলতে লাগলো, ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না যাহাবনা, আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, আমরা একটু দূরে গিয়েছিলাম, আমরা প্রতিযোগিতা করছিলাম, ওই তীর প্রশিক্ষণে আমরা তীর নিক্ষেপের প্রতিযোগিতা করছিলাম, তীর নিক্ষেপের প্রতিযোগিতা করতে করতে অনেক দূরে চলে গিয়েছিলাম, আমাদের মালপত্রগুলো ইউসুফকে দেখতে দিয়ে গেছিলাম, কিন্তু এই সময় বাঘেরটা এসে ইউসুফকে খেয়ে ফেলছে। নাস্তাবিকু, আমরা কি করছিলাম, সবকট নিয়ে গেছিলাম, সবকট মানে একজনের আগে একজন প্রতিযোগিতারী, নারমি, আমরা তীর নিক্ষেপ করতেছিলাম, ওয়াতারাকনা ইউসুফা, আমরা ইউসুফকে রেখে দিয়েছিলাম, ইন্দা মাথাইনা, আমাদের মালপত্রের নিকট, ইন্দা সিয়াবিনা, আমাদের কাপড়ের নিকট, ফাআকালাহু, তাকে খেয়ে ফেলছে, আযযিবু, তাকে মেঘেরে বাঘে খেয়ে ফেলছে। দেখো মিথ্যার ভিতরে মিথ্যার কথা দেখো, কিন্তু আমি তো এই জন্য মিথ্যাবাদীরা তার কথার ভিতরেই কিন্তু ইশারা দিয়ে ফেলে আমরা মিথ্যাবাদী। আচ্ছা, তাদের বিশ্বাস করে এটা বাবাই বলছে, তারা আগে থেকেই বলছে, আমরা তো জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন, আপনি আমাদেরকে এইটাই হলো, আমি কি তোমাদেরকে বিশ্বাস করবো না, এই কথা বুঝলাম না, তোমার নিজে থেকে যা বলতে থাকবে না, তার মানে কথাটা কি নয়, সত্য নয়। ওয়ামান তা বিমুমিনিন, তবে আপনি তো মুসাদ্দিকিন, আমাদেরকে বিশ্বাসকারী নয় লানা, আপনি আমাদেরকে কি নয়, বিশ্বাসকারী, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্য কথা বলি, তারপরেও কিন্তু আপনি আমাদেরকে কি নন, বিশ্বাসকারী, ইনদাকা, আপনার নিকট যদিও আমরা সত্য কথা বলি, তারপরেও তো আপনি আমাদেরকে বিশ্বাসকারী নয়।
লাআত্তাহামতানা ওয়া লাআত্তাহামতানা ফিহা লাআত্তাহামতানা, নিশ্চয় আপনি ইত্তাহামতা আপনি আমাদেরকে অপবাদ দিবেন, ফি হাদিহিল কিসসা ওয়া লাআত্তাহামতানা তুহুমত ওই তাহামুন অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া মানে মিথ্যাবাদী বলারই, লাআত্তাহামতানা নিশ্চয় আপনি আমাদেরকে অপবাদ দেবেন, ফি হাদিহিল কিসসা এই ঘটনার ব্যাপারে, লি মুহাব্বাতে ইউসুফের প্রতি আপনার ভালোবাসার কারণে, ইউসুফকে যেহেতু আপনি বেশি ভালোবাসেন এই কারণে আপনার যতই বলি না কেন আপনি বিশ্বাস করবেন না, মিথ্যাবাদী অপবাদ দিয়েই যাবেন। কথা দুটাকে বাবাকে ছেলেরা বলতেছে দেখ লাআত্তাহামতানা আপনি আমাদেরকে অপবাদ দেবেন, ফি হাদিহিল কিসসা এই কাহিনীর মধ্যে, লি মুহাব্বাতে ইউসুফের ভালোবাসার কারণে, ফাকাইফা ওয়া আনতা তুসকিল জান্নাবিনা আর আমাদেরকে সত্যবাদী মনে করবেন এই দিক থেকে, আপনি তো আমাদের প্রতি সবসময় খারাপ ধারণা রাখেন, আপনি আমাদেরকে সবসময় কি রাখেন, তা আমাদের প্রতি যেহেতু সবসময় খারাপ ধারণা রাখেন সুতরাং আমাদেরকে বিশ্বাস করবেন এই বা দিক থেকে। এই কারণে ফাকাইফা আমাদেরকে বিশ্বাস কেমনে করবেন, ফাকাইফা আমাদেরকে বিশ্বাস কেমনে করবেন, ওয়ান্তা তুসকি সুউনের জমাল সুউন মাতা সুউন, ওয়ান্তা তুসকি আপনি তো কি করেন, ওয়া সাআয়াসু না সাআ ওয়ান্তা কি আছে সাউন ওই খারাপ জানা সাআয়াসু মানে খারাপ করা আর আসআয়ুসি মানে খারাপ জানা, ওয়ান্তা তুসকি আপনি তো খারাপ জানেন, আদওয়ান্না ধারণা বিনা আমাদের ব্যাপারে, আপনি তো আমাদের ব্যাপারে খারাপ ধারণা রাখছেন, আপনি আমাদের ব্যাপারে খারাপ ধারণা রাখছেন। ওয়াজাউ আলা কমিসিহি ওয়া তারা তাকে গর্তের মধ্যে ফেলার সময় ইউসুফ ইসলামের জামাটা খুলে ফেলছিল, খুলে তারা একটা ছাগলের দুম্বার বাচ্চা একটা বেড়ার বাচ্চা জবাই করে রক্তটা মেখেছে, ওই যে হত্যাকারী নিজের আলামত রেখে যায়, তো তারা জামাটা রক্ত মেখে আনছিল, তবে জামাটা ফেটে ফেলতে ভুলে গেছে, জামাটা একবারে ফেলেছিল রক্ত মারছিল, কিন্তু জামাটার মধ্যে কোনো ফাটা, তো বাঘে খেয়ে ফেললে জামা কেমনে ভালো হয়ে গেল, বাঘে খেয়ে ফেলছে কিন্তু জামা কেমনে ওই জামা দেখেই বুঝতে ফেলছে, এখন এটাও বলছে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে কিন্তু জামাটা ভালো রয়ে গেছে, জামাটা কি রয়ে গেছে, ভালো রয়ে গেছে। ওয়াজাউ তারা এসেছে, ওয়ালা কমিসিহি তখন তার জামার উপর, এটা মহল্লুহু নসবুন, এই আলা কমিসিহি এটা হলো নসবের স্থানে, এই মহল্লুহু তার মহল, ওই আলা কমিসিহি আলা ওয়াইটা গরব না, আলাইটা কি আলা বানা ফৌকুন না, ওই তা সরকারি আতো আমাদের আলা অর্থ বলো নাই, আলা মানে কি এস্তেলা ফৌকুন উপরে, তো আলা কমিসিহি আই ফৌকা কমিসিহি এটা হলো গরব, এই জন্য বলছে মহল্লুহু নসবুন, আলা কমিসিহি আলা তোমা হরফে জন কমিসিহি মজরুর, তো যার মজরুর মিলে মহল্লান কি হবে, মফুল ওই জরফ হবে, জরফে জমানেলি জরফে মকান তো এই হিসেবে এটা জরফ মফুলে ফি নসব হবে, তাহলে ওয়া মহল্লুহু নসবুন আলা যরবিয়াতে, এই মহল্লুহু নসবুন আলা যরবিয়াতে, ওয়া আলা কমিসিহি এর মহল হলো নসব, আলা যরবিয়াতে জরফের উপর ভিত্তি করে, আই ফাওকাহু ওয়া এটা অর্থ হলো ওয়াজাউ তারা এসেছে, ওয়া ফাওকাহু এমত অবস্থায় তার জামার উপর, বেদমিন ওয়া খেয়াল করো, বেদমিন কাদিরিন খেয়াল করো, বেদমিন রক্ত ছিল, কোন রক্ত, সত্য রক্ত ছিল না, কাদিরিন আইজি কি দিন মিথ্যা রক্ত, তারা জামাটা নিয়ে তারা বাবার কাছে এসেছে, এমত অবস্থায় ওয়ালা কমিসিহি আলা খেয়াল করো, ওয়াজাউ আলা কমিসিহি তারা তার জামার উপর কি ছিল, বেদমিন বলো না, বেদমিন খাদিরিন মিথ্যা রক্ত ছিল, মানে মিথ্যা রক্ত ছিল, তো কিরকম মিথ্যা রক্ত, এটা ইউসুফের রক্ত নয়, বিয়ান দাবাহু এই গাল করো, বিয়ান দাবাহু তারা জবে করেছে, লাতান বেড়ার বাচ্চা, তারা একটি বেড়ার বাচ্চা জবে করেছে, ওয়ালা তহুহু তারা মিশ্রিত করেছে, হু জামাকে বেদমিহা ওই বেড়ার বাচ্চা রক্ত দিয়ে জামাকে কি করেছে, মিশ্রিত করেছে, তারপরে তাহালু তারা ভুলে গেছে,
এই দাহালু তারা ভুলে গেছে আন শক্তি জামাকে ফেটে ফেলতে, কারণ বাঘে গোড়া মানুষকে খেয়ে ফেলতে, তার জামাটা পুরো হয়ে গেছে, জামাটা উপরে ফেরেস থেকে ভিতরে কি করে ফেলছে, উঠে খেয়ে ফেলছে, শরীর খেয়ে ফেলছে নি, ও ভিতরের লেভেল খেয়ে ফেলছে, উপরের লেভেল ঠিক আছে, ওই ভিতরের লেভেল খেয়ে ফেলছে, উপরের লেভেল ঠিক আছে। তাহলে এখন তাহারু খেয়াল করো, তাহারু তারা ভুলে গেছে আন শক্তিহি ওই জামাটা ফেটে থাকতে, ও কলু তারা বলল আব্বাজান ইন্নাহু দমুহু, এটা ইউসুফের রক্ত, ওই বাঘে খেয়ে ফেলছে রে, এটা ইউসুফের রক্ত। ও কলু তারা বলল ইন্নাহু নিশ্চয় ইহা দমুহু ইউসুফের রক্ত, কলা ইয়াকুবা কলা না ইয়াকুবু কলা ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন লম্মা রাআহু, যখন ওই জামাটা দেখলেন সহিহান, ঠিক আছে জামাটা কি আছে ঠিক আছে, তখন এটাকে দেখলেন বললেন ওয়া খেয়াল করো এই কলা ইয়াকুবু লম্মা রাআহু সহিহান, লম্মা রাআহু, আচ্ছা কলা ইয়াকুবু, আচ্ছা কলা ইয়াকুবু এটা কি বলছেন সেটা পরে আসতেছে, মকুলা পরে আসতেছে, কলা ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম বললেন লম্মা রাআহু, যখন জামাটাকে দেখলেন সহিহান ঠিক, ওয়া আলিমা, এবং তিনি যখন জানতে পারলেন কিসবাহু তাদের মিথ্যা, তারা তো মিথ্যা বলতেছে, কারণ বাঘে তুমি খেয়ে ফেলে তো জামা কেমনে ঠিক রইল, জামা কেমনে ঠিক রইল, তখন তিনি যখন এটাকে সুস্থ দেখলো ঠিক দেখলো এবং তাদের মিথ্যার ব্যাপারে যখন অবগত হলেন, তখন বললেন বল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের ওয়াজিয়াল করো, তোমাদের নফসই তোমাদেরকে এই কাজকে মুদায়্যন করে দিয়েছে, তোমাদের নফসই তোমাদেরকে এই কাজটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেখাইছে, দুইয়েরা সুব্বু শাওয়াত মিনান নিসা বলে খেয়াল করে বল বরণ, ওয়া বল বরণ যেটা বলতেছো সেটা নয়, বল লিল ইতরাফ আনিল আউয়াল, যেটা বলতেছো সেটা সঠিক নয়, যেটা বলতেছো বরং সঠিক কোনটা, পরেরটা কি সাওয়ালাত আই যায়্যানাত লাকুম, তোমাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, আনফুসুকুম তোমাদের আত্মাই, আমরান এই কাজটাকে, যেই কাজটা তোমরা করেছো, তোমাদের ভাই কেটে কুপের মধ্যে ফেলে দিয়েছো, মারো নাই কিন্তু এরপরেও বলতেছিল মরে গেছে, তাই ফেলে দিয়ে এই যে কাজটা তোমরা ইউসুফের প্রতি করলা, এই কাজটাকে তোমাদের নফসই তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে দেখাইছে, বল বরং সাওয়ালাত যায়্যানাত লাকুম তোমাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, আনফুসুকুম তোমাদের আত্মাই, আমরান এই কাজটাকে, ফালতুমুহু বিহি যেই কাজটাকে তোমরা করেছো, যেই কাজটাকে ফালতুমেরি, এটা তো আসল সিগা ফালতুম নয়, আসলে তো ফালতুমু, আসলে কি এটা তো তফসীরের জন্য ফালতুম করছে দেন, ফালতা ফালতুমা ফালতুমু, ফালতুমুহু এই কাজটা তোমরা করেছো, ফাসাবরুন জামিল, ঠিক আছে আমি ধৈর্যই ধরলাম, আমি ধৈর্যই, ফাসাবরুন জামিল আমি কি ধরলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর এক ইমতিহান, আমার উপরে কি ঠিক আছে আমি ধৈর্যই ধরলাম, আমি ধৈর্যই ধরলাম, ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল বড় সুন্দর ধৈর্য, মানে পূর্ণাঙ্গ ধৈর্য ধরলাম, আমি কি ধরলাম পূর্ণাঙ্গ ধৈর্য ধরলাম, লা জাদা ফিহি যার মধ্যে কোনো কি নাই ত্রুটি, আমি এমন ধৈর্য ধরলাম যে ধৈর্যের মধ্যে কি নাই কোনো ত্রুটি নাই, কথাটা বোঝা গেছে। ওহুয়া খবরু মুক্তাদা ওয়া ওহুয়া খবরু মুক্তাদাইন, এই ফাসাবরুন জমির এটা হলো মুক্তাদার খবর, এটা হলো মুক্তাদার খবর, মুক্তাদা মানে কোন মুক্তাদা, এটা মাহাদুফ, এটা কি ওহুয়া এই ফাসাবরুন জমির সিফত মৌসুম মিলে খবর, সিফত মৌসুম মিলে কার খবর, খবরু মুক্তাদাইন মাহাদুফিন, সেটা উজ্জ মুক্তাদার খবর, সেটা কি উজ্জ মুক্তাদার খবর, আই অর্থাৎ মুক্তাদাই থাকি, এটাতে উজ্জ মুক্তাদার খবর, তো মুক্তাদাই থাকি, আই আমরি সবরুন জমিল, আমরি সবরুন জমিল আমার কাজ হলো ধৈর্য দান করা, এর বাইরে আমার আর কিছু করার, এর বাইরে আমার আর কিছু করার নাই, আমি কি করলাম ধৈর্য ধারণ, ওয়াল্লাহুল মুস্তাআন, আল্লাহই যার কাছে সাহায্য চাওয়া হয়, আমি আল্লাহর কাছেই সাহায্য চাইলাম, আমি আল্লাহর কাছেই, ওয়াল্লাহু আল্লাহ আল মুস্তাআন, ইসমে বলেছিগা মুস্তাওয়ানুন ছিল দেরি, মুস্তাওয়ানুন
আল্লাহর কাছেই কি করা হয় সাহায্য চাওয়া হয় ওয়াল্লাহুল মুস্তাআন ওয়াল্লাহুল মুস্তাআন আল্লাহ যার কাছে কি করা হয় সাহায্য চাওয়া হয় আই আল মুতলুবু মিনহু আল আউন আল মুতলুবু মিনহু যার থেকে চাওয়া হয় আল আউন সাহায্য যার থেকে চাওয়া হয় আলামা উহার উপর তাসিফুন যা তোমরা বর্ণনা দিলা আমি সেটার উপর সবরুল জমিন ওয়াল্লাহুল মুস্তাআন আল্লাহ আমাকে সাহায্যকারী যেটার বর্ণনা তোমরা দিয়েছো তাসকুরুনা যেটা তোমরা উল্লেখ করতেছো মিন আমরে ইউসুফা আলম এবং উজমা তোমরা ইউসুফের বিষয় নিয়ে যা আমাকে বর্ণনা দিয়েছো বাস এটার উপর আমি সবর করলাম আল্লাহ আমাকে সাহায্য ওয়াজাআত সাইয়ারাতুন তারা তো বাড়িতে চলে এসেছে এখন ওই বণিক দল একটা ওইদিকে যাচ্ছে বণিক দল একটা এটা টাকার নাম ছিল মদিয়ান বলে দেখ মদিয়ান না ওই মিন না ওই মিন মদিয়ানা আচ্ছা মিন মদিয়ানা মানে ওই ইয়া হবে দেখি এটা মদিয়ানা ডাক্তার টাকার নাম ওই টাকার নাম খেনান এখন খেয়াল করো তারা তো চলে আসছে এই দিনার চোদনা বসে বসে এত বড় ছেলে পাওয়া লাগবে এখন খেয়াল করো তারা একটা বণিক দল ওইদিকে আসতো কোথায় একটা বণিক দল এদিকে আসলো তো বণিক দলের মধ্যে পানি আনার একটা লোক থাকতো ওই দলের মধ্যে ব্যবসায়ী দল যেহেতু মরুভূমি এলাকা দিয়ে ব্যবসা যাতায়াত করে তো একটা কূপ থেকে পানি তোলার একটা কি থাকতো লোক থাকতো তাকে পাঠাইলো তোমরা গিয়া করো আমরা এখানে বসছি তুমি আমাদের জন্য পানি নিয়ে আসো ও বালতি নিয়ে আসলো ওই কূপের মধ্যে বালতিটা ফেললো তো বালতি যখন ফেলছে ইউসুফ ইসলাম যখন দেখছে ইউসুফ ইসলাম বালতিকে ভালো করে ধরছে টেনে টেনে আনতেছে টেনে এবার পানি বালতি এবার উঠোনো হইলেও কেমনি তখন বালতি যখন উপরে উঠে আসলো দেখলেন আই যে এই যুগের জগৎ বিখ্যাত সুন্দর এই যুগের জগৎ বিখ্যাত এই যুগে নয় আমাদের রসুল বাদে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল কে সালাম তার ছিল ইয়া বুশরা ওই লোকে নিজেকে কন্ট্রোল করতে না হবে ডাক দিলেন কি আসতেছে খেয়াল করো আচ্ছা ওয়াজাআত সাইয়ারাতুন একটি দল আসলো আই মুসাফির মিন মদিয়ানের মুসাফির একটা মদিয়ান নামক স্থান মদিয়ানের একটা মুসাফির দল ওইদিকে আসলো যাচ্ছে কোথায় ইলা মিসরিন মিশরের দিকে যাচ্ছে মদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছে রে এইরকম একটা বণিক দল সেখানে আসলো মুসাফির দল সেখানে আসলো কতটা বুঝা গেছে খানা দালু করিবান তারা ওই গর্তের পাশে তারা অবস্থান করলো এই ফানা দালু তারা অবতরণ করেছে বাহন থেকে অবতরণ করেছে করিবান তার নিকটে মিনজুবদিন গর্তের নিকটে অবস্থান করলো আচ্ছা মিন জুব্বে ইউসুফের গর্তের নিকট করলো তারা অবস্থান করলো ফারসালু তারা প্রেরণ করলো ওয়ারিদাহু তাদের পানি বাহককে ওয়ারেদ মানে যে পানি বাহক এমনি ওয়ারিদুন মানে অবতরণ যে ওয়ারেদ হয় আর কি অর্থাৎ যে নিচে নামে এটা এই জগের মধ্যে যে পানির ব্যবস্থা ইচ্ছে ছিল তাকে বলা হতো ওয়ারেদ তাকে বলা হতো কি ওয়ারেদ যদি ফারসালু তারা প্রেরণ করলো ওয়ারিদাহু তাদের ওয়ারেদকে আল্লাযী ইয়ারিদুল মাআ ওয়ারাদা ইয়ারিদু নিয়ে আসা যে পানি নিয়ে আসে এই ওয়ারেদ মানে পানি লানে ওয়ারেদ মানে কি পানি যে পানি নিয়ে আসে এই লোকটাকে তারা প্রেরণ করলো ফারসালু ওয়ারিদাহুম আল্লাযী ইয়ারিদুল মাআ যে পানি নিয়ে আসেন লিয়াস্তাসকিয়া মিনহু যেন ওই কূপ থেকে যেন কি আনে পানি তুলে একটা ওয়ারেদ সেখানে আসলো যে পানি সংগ্রহ করে তো কেন আসলো ওই কূপের মধ্যে লিয়াস্তাসকিয়া যেন সে পানি বের করে আনে মিনহু ওই কূপ থেকে বুঝা গেছে সে বালতি ফেললো তাদের বালতি ফিল বিইরে কোথায় তার বালতি ফেললো আল্লাহকা বিহা ইউসুফে ওই বালতিকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরলো বিহা ওই বালতিকে ইউসুফে জড়িয়ে ধরলো ওই ইউসুফকে বের করে আনলো রশি টানতেছে না উপরে রশি টানতেছে না রশি টানতে একটু কষ্ট হলেও বালতি ছেড়ে দিচ্ছে নাকি আরো মনে মনে খুশি হচ্ছে যে আল্লাহ জানে কি নিয়ামত আসতেছে কি নিয়ামত এই নিয়ামত তো এসে গেছে
ওই এখন আরো মনে মনে খুশি, কষ্ট হলে উঠে নে, বের করে আনতেছে না, কষ্ট হলে উঠে নে বের করে আনতেছে। ওই এখন খেয়াল করো আহরা যাহু, সেই ইউসুফকে টেনে নিয়ে আসলো। খেয়াল করো ফালাম্মা রাআহু, বালতি ফেলছিলাম পানির জন্য, এখন আসলো একজন মানুষ যে বিশ্ব সুন্দর মানুষ। তো যখন ফালাম্মা রাআহু, যখন উঠিয়ে বালতিকে দেখলো, কলা, তখন বললো ইয়া বুশরা। বুশরা মানে সুসংবাদ। বুশরাকে, সুসংবাদকে মানুষ ডাকে নাকি? সুসংবাদ কি মহাতবের যোগ্য? সুসংবাদ কি মহাতবের যোগ্য? সুসংবাদ, সুসংবাদ। এটা মানুষ যখন অতি বেশি খুশি হয়ে যায় তখন এটাকে এইভাবেই ডাকে। বলবে, এখানে বলবে কলা, সে বললো ইয়া বুশরা, ইয়া বুশরা। আচ্ছা, ওফি কেরাতিন, আর এক কেরাতের মধ্যে বুশরা নেদা নাই, এক কেরাতের মধ্যে আছে ইয়া বুশরা নেদা, আর এক কেরাতের মধ্যে আছে বুশরা সুসংবাদ। আচ্ছা, খেয়াল করে বুশরা রুকুয়া নেদা উহা, তো এখন এক কেরাতে আছে ইয়া বুশরা, এই এক কেরাতে কি আছে, আর এক কেরাতে বুশরা নেদা নাই। তো যেখানে নেদা আছে এখানে উত্তর দিয়ে দেবে। বুশরা তো মুখাতব নয়, এটা তো মুনাদা হতে পারে না। বুশরা কি মুনাদা হইতে পারেনি? যেখানে গরু মুনাদা হবে না, ইয়া গরু, যেখানে গরু মুনাদা হবে না প্রাণী, এখানে প্রাণী একটা কি মুনাদা হবে নি? কথা বুঝা গেছে? বলে ওয়ানাদা উহা মাজাদিউন, এই ওয়ানাদা উহা, ওই হামানি বুশরারি, বুশরাকে ডাকা, বুশরাকে ডাকা, এটা মজাদিউন, এটা মজাদ, আচ্ছা মজাদু, এটা মজাদি। আই অর্থাৎ আহাদিরি, দিদি অর্থাৎ এই সুসংবাদ, এখানে ইয়া বুশরাকে অর্থ বলতেছে আহাদিরি, এই বুশরা কি হয়ে যা, উপস্থিত হয়ে যা, ফাহাদা ওয়াক্তুকে, এটাই তো তুমি সময়, এটা সে বড় সুসংবাদ আর কি আছে। তো এই জন্য এই একটা খেলা হলো, তারা যখন বেশি খুশি হয়ে যায় তখন বুশরাকে ডাকে। বুশরাকে যখন মনে করো তোমাকে যখন একজনে এক জায়গা তোমার কাছে নিয়ে আসলো, আমার কাছে যদি এখন তুমি এক ছাত্র যদি এক জায়গা হারিয়ে নিয়ে যায়, তখন আমার অবস্থাটা কিরকম হবে? তখন ওই ইয়া বুশরা চিল্লাচিল্লি করবো দিদি, ইয়া বুশরা কি করবো দে, চিল্লাচিল্লি করবো দিদি। তো এখন খেয়াল করো, এইটা বলছে ওয়ানাদা উহা, বুশরাকে নেদা করা, সুসংবাদকে ডাকা, এটা মজাদু, এটা কি মজা। আই আহাদিরি, কি হয়ে যা, হয়ে যা, আহাদা ওয়াক্তুকে, এটাই তো তুমি সময়, এটাই তো তুমি সময়। এই সময় সুসংবাদ না হয়ে আর কি সুসংবাদ? কথাটা বোঝা গেছে? হাদা গোলামুন, হাদা এখানে গোলাম মানে গোলাম শব্দের অর্থ কোন দাস না, গোলাম শব্দের অর্থ মানুষ, ছেলেরই ছেলে। গোলাম শব্দের অর্থ ছেলে, গোলাম শব্দের অর্থ কি ছেলে। যদি ওয়াহাদা, আচ্ছা গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, তো দাস তো 100 বছরের বুড়াও হইতে পারে, 100 বছরের দাসকে গোলাম বলা হয়নি। গোলাম এমনি ওই গোলাম, গোলাম মানে দাস, এই যেটা 100 বছর তাকে বলা হবে। কিন্তু প্রায় জায়গায় দেখবে যে গোলাম শব্দ মানুষের উপর কি হয়, মানে ছেলের উপরও কি হয়, ইস্তেমাল হয়। যদি ওয়াহাদা গোলামুন, ওয়াহাদা গোলামুন, এটা হলো কি, এটা একটা ছেলে। ফাউলিমা এখন ওই একটা খারাপ মেরে তো চলে গেছে, তবে আবার তাদের বাইরা এখানে আনাগুনা করতে কি অবস্থাটা হচ্ছে জানার জন্য বাইরা প্রায় আনাগুনা করতো। অন্তত একজন না একজন এখানে কি থাকতো, ভাড়াই থাকতো, একজন না একজন ওইদিকে মানে বাদ থেকে বেশি দূরে না, কয়েক মাইল হবে দেরি, একজন না একজন মোটামুটি দিনের বেলায়, কারণ রাত্রের বেলায় তার মনির দল আসবে না, তো দিনের বেলায় একজন না একজন মোটামুটি ওইদিকে থাকতো। এটা তো 2-1 দিন বড় হয়ে যাচ্ছে ঘটনা, এটা তার সঙ্গে সঙ্গে যেদিন ফেলছে সেদিনের ঘটনা না, সেদিন তো তারা রাত্রে চলে আসছে। এর পরের দিন তারা ওই একটা অন্তত দূর থেকে এগুলো দেখতো, ওই বুঝের দিকে দৃষ্টি রাখতো, দেখতে মনিগুলো একটা আছে, মানুষ একটা নামছে, তুলে ফেলছে, দূরে গিয়ে তাড়াতাড়ি বাইদেরকে খবর দিল যে ঘটনা তো এরকম, সবাই দূরে আসলো, সবাই গিয়ে আসলো, দূরে আসলো। তো এখন খেয়াল করো, ওই আচ্ছা হাদা গুলাম ফাউলিমা বিহি, সেই ব্যাপারে জানলো, এই ফালিমা বিহি, সেই ব্যাপারে জানলো, ইখওয়াতুহু, তার বাইরা আসলো, তারা বণিক দলের নিকট আসলো, ছেলেটাকে নিয়ে তো তারা বণিক দল ওখানে আছে, তো বণিক দলের এখানে আরাম করতেছে, পানি টানি খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, তারা মন্দির করছে না, অবস্থান করছে না, এই ভাগে বাইরা সবাই তাদের কাছে এসে গেছে। তারা এইটাতে তাদের বাই, তারা হিংসা করে দে বাইকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এইগুলো সব থাকলো। কুমারদাকে বলতেছে যে এটা আমাদের দাস,
পথ থেকে পালিয়ে এসেছে, এটা আমাদের দাস পথ থেকে পালিয়ে এসেছে, ও অবাধ্য, ওকে আমরা রাখবো না আপনাদের কাছে। আপনারা যদি কিনতে চান কিনতে পারবেন, আমরা বিক্রি করে ফেলবো আপনাদের কাছে। আমরা কি করে ফেলবো আপনাদের কাছে? এটা আমাদের অবাধ্য দাস, ঘর থেকে পালিয়ে আসছে, ঘর থেকে পালিয়ে আসছে, পালিয়ে এসে ওখানে লুকে রয়েছে, পথের ভিতরে লুকে রয়েছে, আমরা বিক্রি করে ফেলবো, আপনারা সাইডে বিক্রি করতে পারবেন। তারা গোপন রেখেছে ইউসুফের বিষয়কে, তারা ইউসুফের বিষয়কে কি রেখেছে? গোপন রেখেছে। আই আহ ফাউ ওয়া খফিউন মাদা আহফা ইউজিল দেবী, তারা ওয়া খেয়াল করো, আহ ফাউ তারা কি রেখেছে? গোপন রেখেছে। আমরাহু ইউসুফের বিষয়কে গোপন রেখেছে। জাইলিহে বিদআতান ওয়া জাইলিহে বিদআতান। আচ্ছা বয়ান করু যাই আহাফাউ আমরাহু। আচ্ছা যাইলি এমত অবস্থায় খেয়াল করো, আহাফাউ আমরাহু তারা ইউসুফের বিষয়কে কি রেখেছে? তাদের ভাই তারা হিংসা করে ফেলে দিতে, মেরে ফেলার জন্য সহ্য করতে পারতেছে না রে, তো এই জন্য এটা বিষয়টা বনে গেছে। এমত অবস্থায় তারা তাকে ব্যবসায়িক সৈন্য বলল, তারা তার বিষয়টাকে গোপন রেখেছে। এই সময় তারা তাদেরকে কি বলছে রে? ব্যবসায়িক সৈন্য, এটা তো গোলাম দাস, এটা সাইডে তো বিক্রি করে ফেলতে পারে। খুব স্বাধীন মানুষকে বিক্রি করা যায় না, কিন্তু গোলামকে কি করা যায়? গোলাম এটা ব্যবসায়িক। এক সময় বিরাটের মধ্যে যেভাবে গরু ছাগল বিক্রি হয়, এক সময়ের মধ্যে এইরকম গরু ছাগল বিক্রি হতো না, তবে এখন বিরাটের মধ্যে গরু তো বিক্রি হয় না, যদিও বা এক সময়ের প্রসিদ্ধ বাজার। এখন ছাগল বিক্রি হয় কয়েকটা, তাও আবার সেমিসল, তাও আবার কি করতে ফ্যাট নাই, ওগুলো ঠ্যাং নাই, ওগুলো ঠেঙ্গে, ওগুলো ঠেঙ্গে, দুনিয়ার যত মানে অসল শ্রেণী ছাগল আছে সব কি আসে? বিরাট আসে। কিন্তু এখন আমি চিন্তা করলাম যে এক সময়ের এই প্রসিদ্ধ বিরাট বাজার আজকে রসাকে, এটাও জামিয়ার গ্রাম। ওই আমাদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু কি আছে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের মতো হিংসুক, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের মতো হিংসুক। জামিয়াকে বড়ুয়ারা মাদ্রাসা বলে, কি বলে রে? বড়ুয়ারা মাদ্রাসা। এত লাভ লাগবে গোলা বিরাট বন্ধু বন্ধ করে দিবে। তাহলে এক সময়ের প্রসিদ্ধ বাজার বিরাট চট্টগ্রামে ধরতে গেলে সেরা বাজার, এই সেরা বাজারের মধ্যে একটা তো গরু নাই, একটা ছাগল আর দেয়গুলো ওই সেমি চল আর একটা পঁচি চল উঠবো নাই, দামি চল উঠবো নাই। বেগুন 2000-3000, বেগুন কি 2000-3000 আর সাড়ে দাঁড়াবো, এত বেশি নয়, তুমি কিনো বেশি নয়। তো এই গরুয়াড়া মাদ্রাসা হয়েছিল, তো এই গরুয়াড়া মাদ্রাসায় আল্লাহ এনভাবে গড়িয়ে দেয়, ওরা বিরাটের মতো চিটাঙের সেরা গরু বাজারকে কি করে দিয়েছে? শূন্য করে দিয়েছে আল্লাহ কি করে দিয়েছে? আর জামিয়ার হিংসুকের হিংসার কারণে জামিয়াকে বলতো দেখি গরুয়াড়া মাদ্রাসা। আবার নিজের দ্বারাই কথা বলতো, নিজের মাদ্রাসায় এখন ছেলে তো নাই, মাছিও উড়ে না, কারণ মানুষ ছেলে না থাকলে মাছি থাকবে, কারণ ছেলে থাকলে খানা বিনা থাকবে, খানা বিনা থাকলে মাছি আসবে, মাছি কি ফরই না খানা চাল থাকু। খেয়াল করো, আচ্ছা এখন খেয়াল করো, এ ওয়াল্লাহু, আচ্ছা ওয়াসারদুহু, এই ওয়াসারদুহু, এই খেয়াল করো, ওয়াসারদুহু তারা ইউসুফের বিষয়টা গোপন রেখেছে। আহফাউ আমরাহু, তারা তার বিষয়টাকে গোপন রেখেছে। জাইলিহে এমত অবস্থায় তারা কি করেছে? জাইলি নারী দাফতের কারণে নারাবি ভরে গেছে দেরি, ওই এটা খাল নফব হয়েছে। জাইলিহে এমত অবস্থায় তারা ইউসুফকে করেছে বেদআতান শূন্য। ওয়া ইউসুফকে তারা কি করেছে? করেছে। জ্ঞান করু ওয়া শূন্য কিভাবে করছে? জ্ঞান করু তারা এইভাবে করেছে যে হুয়া আব্দুনা, এটা আমাদের দাস। আবা ফালিয়ে এসেছে, আমাদের দাস কি এসেছে? ফালিয়ে এসেছে। আচ্ছা তুই বলতেছে ইউসুফ সামনে আছে না? ইউসুফ কি আছে? সামনে আছে। ইউসুফ চুপ রইল, কেন চুপ রইলেন? আমি যদি এখন আসল কথা বলে দিই আমাকে মেরে ফেলবে, আমাকে বাইরা সবাই উপর থেকে কেটে নিয়ে আমাকে মেরে ফেলবে। সাকাতা ইউসুফ চুপ রইলেন খাউফান বয়ে যে আইয়াকুলুহু, তারা বাইরা তাকে হত্যা করে ফেলবে। ওয়াল্লাহু আলিমুন, আল্লাহ ভালো জানেন, বিমা ইয়ামালুন তারা যা কিছু করে। আল্লাহ বলতেছে তারা যা কিছু করে সব আমি আল্লাহ ভালো জানি। ওয়া শারাউহু তারা বিক্রি করে দিয়েছে। আই বাউহু, এই সেরা আর বাই, খেয়াল লাগবে বাই আর সেরা ওটার মানা অনেক ক্ষেত্রে বাই বিক্রি করার অর্থে ব্যবহার হয়, সেরা ক্রয় করার অর্থে ব্যবহার হয়। আবার অনেক সময় এক জায়গায় আরেকটা জায়গা আর দুটার মানা সেম,
বাই আর কি সারা, কথা বুঝা গেছে? যদি ওয়া সারাউহু আই বাউহু, তারা তাকে কি করে ফেলেছে, করে ফেলেছে, তারা তাকে ক্রয় করছে যে নয়, তারা তাকে ওয়া সারাউহু, তারা তাকে ক্রয় করে ফেলছে, আই বাউহু, তারা তাকে বিক্রি করে দিয়েছে, মিনহুম তাদের নিকট, ওয়া মিনহুম তাদের নিকট বিক্রি করে দিয়েছে, বেসমনিন বাহসিন, বেসমনিন সামান্য মূল্য দিয়ে। কেন সামান্য মূল্য? তারা পাগল কেন হয়েছে? আল্লাহ সামান্য মূল্য বললেন দেখ কেন? যেহেতু এটা তো স্বাধীন, ইউসুফ তো দাস ছিল না, কে ছিল? খুর ছিল। খুরের মূল্য যতই হোক না কেন এটা সামান্য, খুরের মূল্য যতই হোক না কেন, খুরের মূল্য যদি 1 কোটিও নেয় আল্লাহ তারপরেও সামান্য, কারণ দুনিয়ার সমস্ত মূল্য হুরের মোকাবেলায় হবে না। খুর তো বিক্রির পাত্রও নয়, খুর তো বিক্রির কি নয়, তুমি মূল্য যাই দাও না কেন হুরের সমপরিমাণ। এই জন্য আল্লাহ বখসিন বললেন। খেয়াল করো, ওয়াশারাউহু তারা তাকে ক্রয় করে ফেলছে, আই বাউহু তারা তাকে ক্রয় করে ফেলছে, মিনহুম তাদের নিকট, বেসমনিন বখসিন সামান্য মূল্যায় না কিসিন, দেরাহেমা বেসমনিন বখসিন দেরাহেমা, এখান থেকে বদলে দিই কয়েক দেরহাম, আই দেরাহেমা মাদুদাতান, ওয়া দেরাহেমা, এটা দেরাহেমা মাদুদাতিনও করতে পারবে, দেরাহেম দেরাহিমা। ওয়া খেয়াল করো, বেসমনিন বাহাসিন না কিসিন, দেরাহেমা মাদুদাতিন, ওয়া দেরাহেমা মাদুদাতিন। এই দেখো, আচ্ছা দেরাহেমা এখানে কি ফ্যাশাদ দুইটা দিয়েছে নাকি? এখানে তো তরকিব বলে নাই, তরকিব বলে নাই। দেরাহেমা, ওয়া খেয়াল করো, এটা দেরাহেমা দেরহামুনের জমা দেরাহিমেরই। বেসমনিন বাহাসিন এখান থেকে বদল ধরো, এই বেসমনিন বাহাসিন এখান থেকে কি ধরো, বদল ধরো, আই দেরাহিমা, ওই গাইডে মুনসরিফ দিয়ে দেরহামের জমা দেরাহিম, মুনতাহাল জুমুনা, গাইডে মুনসরিফ দিয়ে জবর হয়েছে দিদি, মাসুদাতিন তার সিবত, কয়েকটি মূল্যে, কয়েকটি দেরহামে, ও কয়েক দেরহামে তারা কি করলো, কম মূল্যটা কি, কয়েক দেরহামেরই, কয়েক দেরহামে যা দিয়ে বিক্রি করলো, ওই কয়েক দেরহামেটা কত, 20 দেরহাম, তারা 20 দেরহাম দিয়ে বিক্রি করলো, আও ইসনাইনে ও 20, কত কত 22, হয়তো 20 দেরহাম অথবা 22 দেরহাম দিয়ে বিক্রি করলো। ওয়াকানু আই ইখওয়াতুহু ফিহি মিনাজ জাহিদিন, ওয়া খেয়াল করো, আচ্ছা ওয়াকানু আই ইখওয়াতুহু, কানু তারা ছিল, আই ইখওয়াতুহু তার ভাইরা ছিল, ফিহি তার ব্যাপারে, মিনাজ জাহিদিন তার ভাইরা তার ব্যাপারে কি ছিল, আই রাগিবি ওয়া তার ব্যাপারে অনুৎসাহী ছিল, মানে তার ব্যাপারে তারা কি ছিল না, উৎসাহী ছিল না, তার বাইরা তার ব্যাপারে কি ছিল না, উৎসাহী ছিল না, এই জন্য তারা তাকে কি করে ফেলছে, মূল্য দিয়ে বিক্রি করে ফেলছে। ওয়া কানু আই ইখওয়াতুহু তার বাইরা ছিল, ফিহে তার ব্যাপারে, মিনাজ জাহিদিন থেকে অনুসাহীদের মধ্যে হতে ছিল। ফাজাআত বিহি তাকে নিয়ে আসলো, এই ফাজাআত বিহি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলো, আস-সাইয়ারাতু দলে দলে, ওই বণিক দলে নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো, ইলা মিসরিন অথবা মিসরা, গাইড বলতে পারো, মুনসরিফে বলতে পারো, ওই হিন্দুদের মতোই ইলা মিসরিন মিশরের মধ্যে নিয়ে আসলো, মিশরের মধ্যে নিয়ে আসলো, ফাবাহু তাকে বিক্রি করে ফেলতে বণিক দলে, আল্লাযী ওয়া খেয়াল করো, ওয়া ফাবাহু ইউসুফকে বিক্রি করে ফেলতে, আল্লাযী ওই ব্যক্তিকে, ইশতারাহু যে তাকে ক্রয় করে ফেলো, 20 দিনারান, কথা বুঝা গেছে? আচ্ছা তারপরে আসো, ওয়া তারা তাকে বিক্রি করে ফেলতে, ও না ইশতারাহু তারা যে তাকে ক্রয় করে ফেলছিল সে বিক্রি করেছে, হ্যাঁ ফাবাহু তাকে তারা বিক্রি করেছে, ফাবাহু তাকে বিক্রি করেছে, আল্লাযী ওই ব্যক্তি, ইশতারাহু তাকে ক্রয় করেছিল, কয় টাকা দিয়ে বিক্রি করছে, 20 দিনারান, 20 দিনার, 1 দিনার মানে কয়েকশো দেরহাম হইলে, কয়েকশো দেরহামের সমান 1 দিনার, মানে ছড়া মূল্যে, কি ছড়া মূল্যে কিনছিল মাত্র 20 দেরহাম দিয়ে, এখন বিক্রি করছে 20 দিনার দিয়ে, মানে 1 দেরহাম মানে এরকম ধরো না, 1 দেরহাম মানে বর্তমানে কয়েকশো, 1 দিনার, কারণ দিনার হলো স্বর্ণের মুদ্রা, দেরহাম হলো রূপার মুদ্রা, হরের বড়ি 200 টিয়া, আর হরের বড়ি 1.5 লাখ টাকার উপরে, ওয়া স্বর্ণের বড়ি 1.5 লাখ টাকার উপরে, রূপার বড়ি কোনোমতো কোথাঘাতা 200 টিয়া বলে বিখ্যাত মামলা, বর্তমানে 200 টিয়া ফুরেছি না প্রধানে। এখন গেল 20 দিনারান, 20 দিনারান কয় টাকা দিয়ে, 20 দিনার দিয়ে, আরো কি 20 দিনারান, ওয়াজৌজি নালিন এক জোড়া জুতা, এক জোড়া, ওয়াজৌজি নালিন
না বেইশরিনা দিনারান, তারপরে ও জৌজাই, ওই জৌজুন থেকে তসনিয়া জৌজাই, জৌজাইনা আলিন, এক জোড়া জুতা, এক জোড়া মানে দুটারি জুতা, এমনিও দুটা হবে, তাহলে তিনটা হবে নাকি? তিনটাও হবে না, একটাও হবে না। তুমি এখন খেয়াল করো, বিশরিনা দিনারান, ওই বিশরিনা দিনার সঙ্গে ও জৌজাইনা আলিন, এক জোড়া জুতা, ও সৌবাইনে দুটা কাপড় মানে এক জোড়া কাপড়, এটা দিয়ে বিক্রি করলেন। ওয়ালা বললেন আল্লাযী, ওই লোকে ইশতারাহু, যে তাকে ক্রয় করেছে, মিন মিসরা, মিশরের যে তাকে ক্রয় করেছে, সে করেছে, ওয়া মিশরের যে তাকে ক্রয় করেছে, কে ক্রয় করছিল? আদি যে মিশর, আদি শব্দটা মিশরের প্রধানমন্ত্রীদের কি ছিল? উপাধি। ওয়া আদি শব্দটা এই যুগের মধ্যে মিশরের প্রধানমন্ত্রী কি ছিল? উপাধি ছিল। তো ক্রয় করছে আদি যে মিশর, সংক্ষেপে আদি যে মিশর বলে দেবি। এই বলতেছে ওয়া কল আল্লাযী, ওই লোকটিয়ে বলল ইশতারাহু, যে তাকে ক্রয় করেছে, মিন মিসরা, মিশরের যেই লোকটা তাকে ক্রয় করেছে সে বলেছে, তো সে কে? ওহুয়া, আর সে হলো কিত্তির, তার নাম কিত্তির। তার নাম কি? কিত্তির আল আজিজ, কিত্তিরুল আজিজ, তার নাম হলো কিত্তির। আজিজ হলো উপাধি, যেহেতু মিশরের প্রধানমন্ত্রী। মিশরের কি, এই জন্য তাকে বলা হয়তো আল কিত্তিরুল আজিজ, আল কিত্তিরুল, আরো বলা হয় আদিজে মিশর, আদিজে, এটা উপাধি। তাহলে ওয়া যে তাকে ক্রয় করেছে সে বলেছে, সে কে? আল কিত্তিরুল আজিজ, নাম হলো কিত্তির, আজিজ হলো উপাধি। এমরাতিহি, তার স্ত্রীকে, ওয়া কিনে গড়ে আনছে না, ওই কিনে কি আনছে? করে এনে তার স্ত্রীকে বললো, স্ত্রীকে জুলাইহা, আই হে আল্লাহর খেলা। ওই খেয়াল করো, এমরাতিহি জুলাইহা, এমরাতিহি ওয়া ইউসুফ, গর্তের মধ্যে ফেলে নাই, তোমাকে বিক্রি করে মিশরের মধ্যে আনা হয় নাই, ঘুরে গায়ে তোমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে আসছি দিয়ে না, আমি কোথায়? আরে আল্লাহর খেলা, কে বুঝবে এগুলো? সংগঠিত হওয়ার আগে কে বুঝবে? সংগঠিত হওয়ার আগেই কে জানে ইতিহাস? স্বামীকে স্ত্রীর কাছে নিয়ে আসতেছে তো উদয়, বলে তোমার নসিবে তো আছে প্রধানমন্ত্রী, তুমি ওখানে থাকবে কেমনে? তোমার নসিবে আছে জুলাইহার মতো বিশ্ব সুন্দরী স্বামী হওয়া, তুমি কেমনে ওখানে থাকবে? তো বাহানা করছি যে আমি আল্লাহ। এখন খেয়াল করো, তাকে নিয়ে আসছে, ওয়া খেয়াল করো আদিজে মিশরে, এই খেয়াল করো আদিজে মিশরে তাকে নিয়ে আসলো ইউসুফকে, এমরাতিহি, আদিজে মিশরের স্ত্রী। এই সময় উনার স্ত্রী ছিল আর কি। স্ত্রী হলে কি হবে, স্বামী হলে কি হবে? স্বামী স্ত্রী কোনো সম্পর্ক হয় নাই, যেহেতু নাম ওরফ ছিল। কি ছিল? আদিজে মিশর নাম ওরফ ছিল, পুরুষাঙ্গবিহীন ছিল, পুরুষাঙ্গ নয় মানে পুরুষত্ববিহীন, তার কাছে মর্দামি শক্তি ছিল না। এই জুলাইহা, আকরিমি মাসওয়াহু, তার ঠিকানাকে উত্তম করো। স্ত্রীকে বললো দে, তার ঠিকানাকে কি করো? গোলাম হিসেবে রাখিও না, স্বাধীন হিসেবে রাখো, স্বাধীন হিসেবে সম্মানজনক অবস্থানের ব্যবস্থা করো। এইরকম তাই আর কি। তাহলে আকরিমি মাসওয়াহু, স্ত্রীকে বললো আকরিমি, আরে ওয়াহেদ মনো সাদেন না, উত্তম করো, মাসওয়াহু, তার ঠিকানা, আই মাকামাহু, তার স্থানা, ইনদানা, আমাদের নিকট, আসা আইয়ান ফানা, হয়তো সে আমাদের উপকার দেবে। আসা আইয়ান ফানা, হয়তো সম্ভব, অতি সত্বর সে আমাদেরকে কি দেবে? উপকার দেবে। আও না তাহিদাহু আলাদা, অথবা আমরা তাকে, সন্তান তো আমাদের নাই, মানে এটাকে আমরা কি বানাবো? আও না তাহিদাহু আলাদা, আমরা তাকে কি বানাবো? ওয়াকানা হুসুরান, এই ওয়াকানা হাসুরান, ওয়াকানা হাসুরান, ওই আদিজে মিশর কি ছিল? হাসুর নাম ওরত, ওই পুরুষত্বহীনেরই, সে পুরুষত্বহীন ছিল। ওয়াকাদালিকা, তেমনি ভাবে, এই ওয়াকাদালিকা, তেমনি ভাবে বলতে কামানাত জাইনাহু, তেমনি ভাবে আমি ইউসুফকে রক্ষা করেছি মিনাল কতলে, যারা সবাই মিলে কতল করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ ভাবে করে তাকে কতল থেকে রক্ষা করেছি। আবার তারা তাকে গর্তের মধ্যে ফেলে দিল, আমি এই সমস্ত ঘটনার মাধ্যমে গর্ত থেকেও কি করেছি? ওয়াকাদালিকা, অনুরূপ, আই কামানাত জাইনাহু, তেমনি ভাবে আমি তাকে কি করেছি? রক্ষা করেছি মিনাল কতলে, হত্যা থেকে, ওয়াল যুদ্ধে, গর্ত থেকে, ওয়াতফনা, এবং আমি আল্লাহ যেভাবে তার উপর দয়াবান হয়েছি না, ওয়াতফনা, আমি আল্লাহ যেভাবে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, কলবাল আজিজ, আজকে নিজের কলবে যেইভাবে আমি আল্লাহ এগুলি করেছি,
মাক্কান্না, সেইভাবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি। মাক্কান্না, আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি লিউসুফা, ইউসুফকে ফিল আরদে, জমিনে আমি আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করেছি। আয়ারদা মিসরিন হাত্তা বালাগা, শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন কে? ইউসুফেরই মা বালাগা, যা পেয়েছেন। আর হইতে হইতে বা মিশরের বাদশা না, হইতে হইতে কি মিশরের বাদশা। ওয়া খেয়াল করো, মাক্কান্না ইউসুফা, আমি আল্লাহ ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি ফিল আরদে, জমিনে, আরদা মিসরিন, মিশরের জমিনে, হাত্তা, শেষ পর্যন্ত বালাগা, পৌঁছে গেছেন। তাই বুঝলেন মা উহাতে বালাগা, যেখানে পৌঁছার সেখানে পৌঁছে গেলেন। ওয়ালিনুআল্লিমাহু, ওয়ালিনুআল্লিমাহু, ওয়া খেয়াল করো, ওয়ালিনুআল্লিমাহু, আচ্ছা যা তোর কি তোমাদেরকে বলবে, আগে অর্থ করে নাও। ওয়ালিনুআল্লিমাহু, এবং আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি মিন তাবিলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যার। আহাদিস মানে কথা, এটা আহাদিস মানে এমনি কথা, কথা মানে স্বপ্নের মাধ্যমে যে কথাগুলো তিনি দেখেছেন এইগুলোর আমি আল্লাহ তাকে ব্যাখ্যা শিক্ষা দিয়েছি। আই তাবিরা দুইয়া, তাবিরা দুইয়া মানে স্বপ্ন ব্যাখ্যা, দুইয়া মানে স্বপ্ন, তাবির মানে ব্যাখ্যা। আমি আল্লাহ তাকে লিখলেন ইয়াল্লিমাহু, আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি মিন তাবিরিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যার। আই তাবিরা দুইয়া। আচ্ছা, ওয়া ওয়ালিনুআল্লিমাহু, এটা আতফ না? ওয়ালিনুআল্লিমাহু কিসের উপর আতফ হয়েছে? এটা আতফুন, আতফ হয়েছে আলা মুকাদ্দারিন মুতাআল্লাকিন, ওয়া আলা মুকাদ্দারিন, যের উপর মুতাআল্লিকিন, যেটা সংযুক্ত, বিমাক্কান্না। ওয়া খেয়াল করো, এই এখানে মাক্কান্না আছে না? এর আগে মাক্কান্নার একটা মুতাআল্লিক আছে, মাহাজুব। এই মাক্কান্নার একটা কি আছে? মাহাজুব। এটা কি? ওই লেনুমাক্কিনাহু, লেনুমাক্কিনাহু। সবাই খেয়াল করো, মাক্কান্না, আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি ইউসুফা, কত ভাইভাবে বলো, মাক্কান্না, আমি আল্লাহ অধিষ্ঠিত করেছি লেনুমাক্কিনাহু, যেন তাকে অধিষ্ঠিত করতে পারি। আমি আল্লাহ মাক্কান্না ব্যবস্থা করেছি লেনুমাক্কিনাহু, তাকে অধিষ্ঠিত করার। আমি আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করার জন্য কি করেছি? ব্যবস্থা করেছি। ওয়ালিনুআল্লিমাহু, এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবস্থা করেছি, তাকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। যদি লিনুআল্লিমাহু আত্ম হয়েছে ওই মাক্কান্নার মুতাআল্লিক লেনুমাক্কিনাহু, এই লিনুআল্লিমাহু এটা আত্ম হয়েছে ওই মাক্কান্নার মুতাআল্লিক লেনুমাক্কিনাহু। এই জন্য বলছে এই খেয়াল করো, এটা আতফুন, এটা হলো আতফ আলা মুকাদ্দারিন, আলা মুকাদ্দারিন, উজ্জের উপর, কোন উজ্জ? মুতাআল্লিকিন, যেটা মুতাআল্লিক বেমাক্কান্না, যেটা মাক্কান্নার যেটা উজ্জ মুতাআল্লিক সেটার উপর আতফ হয়েছে। কথাটা বোঝা গেছে? আই লেনুমাক্কিনাহু, আই লেনুমাক্কিনাহু, হ্যাঁ লিনাম কিনা, আচ্ছা মুমকিন, আচ্ছা সম্ভব করে দেওয়া, লিনাম কিনা হুয়া আছে না? তো এভাবে ধরো, মাক্কান্না, আমি আল্লাহ অধিষ্ঠিত করেছি, লিনাম হ্যাঁ হ্যাঁ মালিক বানানো আর কি, মালিক 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 আমলা গায়ে দিয়ে আছে, আমলা গায়ে উন্দিকু, আমলা গায়ে, ঠিক আছে ঠিক আছে ধরো, এটা হলো আর সুন্দর হয়। আচ্ছা আমাদের এখানে তোমাদের এখানে কি আছে? এখানেও কি লিনাম কিনাহু না? আই লিনাম কিনাহু। আচ্ছা এখন ওদের কিতাব আসলে লিনাম লিকাহু না? লিনাম লিকাহু, মালিক বানানো। আচ্ছা তোমরা বলতে পারবে, আমাদের এখানে আছে গিয়া ওই লিনুমাক কিনাহু, আমাদের এখানে আছে লিনুমাক্কিনাহু, আর ওখানে আছে দেখি লিনাম লিকাহু, মালিক বানানো। একই কথা, ওয়া গেল একই কথা, ঘুরে গেল একটাই। মাক্কান্না, আমি আল্লাহ কি করেছি? প্রতিষ্ঠিত করেছি ইউসুফা, ইউসুফকে লিনুমাক্কিনাহু, যেন তাকে অধিষ্ঠিত করতে পারি, যোগ্যতা সম্পন্ন করতে পারি, ঠিক আছে না? অথবা লিনাম লিকাহু, তাকে যেন লিনুম লিকাহু, যেন তাকে মালিক বানিয়ে দিতে পারি, মালিক বানিয়ে দিতে একই কথা। কথাটা বোঝা গেছে? তারপর আসো ওই কই কই লিনুআল্লিমাহু মিন তাবিলা। আচ্ছা আতফুন, এটা আতফ আলা মুকাদ্দারিন, উজ্জের উপর, মুতাআল্লিকিন, যে উজ্জটা হলো মুতাআল্লিক কার? বিমাক্কান্না, আই লিনুমাক্কিনাহু, আই লিনুমাক্কিনাহু, যেন আমি আল্লাহ তাকে অধিষ্ঠিত করে দিতে পারি।
এটা একটা কি আও অথবা আল ওয়াউ জায়দাতুন এই এখানে ওয়ালিন ওয়াল্লিমাহু আছে না এটা ওয়াটা জায়দা ওয়াটা কি অর্থাৎ আতফ ধরবেন আর কি আতফ ধরবেন কথাটা বুঝা গেছে তারপর আসো ওয়াল্লাহু গালিবুন ওয়াল্লাহু গালিবুন আল্লাহ হলেন কি গালেব বিজয়ী আলা আমরিহি তার সিদ্ধান্তের উপর আলা আমরিহি তাআলা আল্লাহ তার সিদ্ধান্তের উপর গালেব যেটাই করতে চান সেটাই করেন লা ইউজিজুহু তাকে অপহরণ করতে পারেন না শাইউন কথা বুঝা গেছে ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাস অনেক মানুষ বহুল কুফার তারা হলেন কাফের লা ইয়ালামুন তারা জানে না যালিকা ওইটা আল্লাহ যে ওয়া ক্ষমতাবান সেটার উপর কি অনেক মানুষে জানে না তারপর কাছে ধরো ওয়ালাম্মা বালাগা এই গাল করো ওয়ালাম্মা বালাগা যখন আশুদ্দাহু ইউসুফ আলাইহিস সালাম যখন সালাতান কত 30 বছর আউ সালাত 30 বছর সালাসুনা সানাতান তারপরে ওহুয়া আর সে প্রাপ্ত বয়স হলো সালাসুনা সানাতান তারপরে কি আছে রে আউ সালাসুন 30 বছর অথবা 33 বছর ওয়া 30 বছর অথবা 33 বছর এই পরিণত বয়সে তখন বুঝলেন আতাইনাহু আমি আল্লাহ তাকে দিয়েছি হুকমান আয় হিকমাতান আমি তাকে ফকরা শিক্ষা দিয়েছি ওয়া ইলমান ইলম শিক্ষা দিয়েছি আই ফকাহান ফিদ্দিন আমি তাকে এই নবুয়তের ভূমিকা নবুয়তের এলানে কোনো হয় নাই আই কবালা আইন মুবাসা নবিয়ান তাকে নবী হিসেবে প্রেরণ করার পূর্বে নবী হিসেবে ঘোষণা হয়েছে 40 বছর বয়সে এখন খেয়াল করো ওয়া কাযালিকা তেমনিভাবে কামা জাদাইনাহু এইভাবে আমি তাকে প্রতিদান দিয়েছি সেইভাবে আমি আল্লাহ নাজিদিল মুহসিনিন আমি মুহসিন বান্দা যারা আছে সৎকর্মশীল বান্দা যারা আছে তাদেরকে আমি আল্লাহ কি করি ওয়া লিআনফুসিহিম যারা মুহসিন কল্যাণকামী লিআনফুসিহিম নিজেদের নফসের জন্য যারা নিজের ব্যাপারে কল্যাণকামী ভালো কাজ করে দেরি যারা ভালো কাজ করে লিআনফুসিহিম ওয়া কাযালিকা তেমনিভাবে আই কামা জাযাইনাহু আমি আল্লাহ তাকে যেভাবে প্রতিদান দিয়েছি একইভাবে নাজিদিল মুহসিনিন আমি সৎকর্মশীল বান্দাদেরকে তো সৎকর্মশীল কাদের জন্য সৎকর্ম কার জন্য করবে লিআনফুসিহিম ওয়ারাওয়াদাত কুল্লাতি হুয়া ফি বাইতিহা ওয়ারাওয়াদাত তাকে আকর্ষিত করলো ওয়ারাওয়াদাতহু তাকে আকর্ষিত করলো আল্লাতি ওই মহিলা হুয়া ফি বাইতিহা যার ঘরের মধ্যে ইউসুফ ছিল ইউসুফ যেই ঘরের মধ্যে ছিল ওই মহিলায় তাকে আকর্ষিত করলো হিয়া দুলাইহা কি ব্যাপারে আকর্ষিত করলো আন-নফসি নিজের ব্যাপারে শ্বাস বুঝ করে নিজেকে একেবারে সুন্দর এমনি সুন্দর আরো সুন্দর করে অলঙ্কার করে ইউসুফকে নিজের দিকে কি করলো আকর্ষিত করলো এই ওয়ারাওয়াদাতহু ওই মহিলায় আকর্ষিত করলো আল্লাতি হুয়া ফি বাইতিহা যেই মহিলার ঘরে কে ছিল ছিল হিয়া দুলাইহা কি ব্যাপারে আকর্ষিত করলো ও আকর্ষণ কি ব্যবহার করতে হবে আন-নফসি নিজের ব্যাপারে আই তলাবাত মিনহু ইউসুফ থেকে চাইছে রে ওয়া আন ইউকিয়াহা সে যেন ইউসুফ যেন তার সঙ্গে কি করে অবৈধ কাজ করে ইউসুফ যেন তার সঙ্গে কি করে অবৈধ কাজ করে এটা চাইল ওই মহিলায় দরজাও কি করে দিয়েছে রুমের ভিতরে ঢুকাইয়া একদম তাস দিয়ে ডাকাইছে এদিকে শ্বাসপুস করে রেখেছে ঘরটাকেও সাজাইছে তারপরে বলো ইউসুফকে আমি ডাকছি বলো যখন গেছে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে নিজের সঙ্গে হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য অনেক আকর্ষিত ওয়াকালাত লাহু মহিলাটা ইউসুফকে বলল হাইতা লাকা ওয়া খেয়াল করো হাইতা ইসমেফেল আই ইতে আসো ই হালুমা বাবা না ইতে আসো এ হাইতা ইতে আসো আই ইতে ইলাইয়া আমার ইতে আসো লাকা এ খেয়াল করো লাকা এটা লাকা ধরবে দে ওই লাকা এটা এভাবে ধরবে দে ইয়া পোলা মাছ আসলে সাইডে কি আমরা তফসিল করিনি হাইতা লাকা তুমি আমার দিকে আসো এটা হলো সেটা এভাবে এখন তফসিল করো আই হালুম্মা ওই হাইতা বামানা হালুম্মারি তুমি আসো ওয়াল্লামু লিত্তবিন এই লিত্তবিন এখানে লাকা আছে না লাকা এই লামটা হলো লিত্তবিন ওফি কেরাতিন বেকসরিল হাইতা যার কেরাতের মধ্যে হিজা ওয়াকিয়াল করো বেকসরিল হাই ও উখরা বেদম লিথাই একটা রাতের মধ্যে আসলে হিজা আর একটা রাতের মধ্যে আসলে
এক রাতের মধ্যে আসলে হাইতা তো আছে, এক রাতের মধ্যে আসলে হিটা, আর এক রাতের মধ্যে ওই তার মধ্যে ফেসও আছে। এটা বল খেয়াল করো, ওয়াল্লাম উলিত্তবি কফি কেরাতিন, এক রাতের মধ্যে বেকসরিল হায়ে কেসরা, তারপরে উহুরা, আর এক রাতের মধ্যে আসলে বেদম মিঠাই। আচ্ছা, ও হাইতা লাকা, হাইতা লাকা, খেয়াল করো তো, হাইতা লাকা একটু রাখো, হাইতা লাকা ও আচ্ছা, আকুলু লাকা, এই লাকার আগে একটা কি বলবে? লাকার আগে একটা আকুলু ফেল মাহাদুব আছে, আকুলু লাকা, আমি তোমাকে বলতেছি দি হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে কে বলতেছে রে তোমায় হাই, বলে এখন কি বললা? হাইতা, হাইতা মানে হালুম্মা, ইলাইয়া আমার দিকে আসো, তো লাকা মানে আকুলু লাকা, আকুলু আমি তোমাকে বলতেছি। ওই ওয়াকারাত জুলাইহা বলল লাহু তাকে, হাইতা লাকা আই হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আকুলু লাকা আমি তোমার জন্য বলতেছি, আই হালুম্মা ওয়াল্লামুল তাবিন ওয়া ফি কিরাতিন তাকসরিল হা ওয়া উখরা বিদম মিথ্যা, ঠিক আছে না? বলা ইউসুফ বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহর কাছে পানা চাই, আই আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে পানা চাই মিন যালিকা, এই কাজ থেকে, ইন্নাহু নিশ্চয় তিনি, তিনি মানে আদিকে মিশর, আমার মালিকেরই, আমার মালিক যে আমাকে কিনে আনছে, আমাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করছে, ইন্নাহু নিশ্চয় সে, আই আল্লাহ দি ইস্তারানি, যে আমাকে কি করেছে? ক্রয় করেছে, রব্বি আমার প্রভু, ইন্নাহু রব্বি, কিন্তু আমার দুনিয়াবি প্রভু, আমার দুনিয়াবি আর মুনিব না, আমার দুনিয়াবি মুনিব, আই সৈয়দি আহাসানা মাসওয়ায়া, তিনি আমার অবস্থানটাকে কি করলেন? সুন্দর করলেন, আই মাকামি ফালা আহুনুহু, আমি তার কি করব না? খিয়ানত করব না, আমি তার খিয়ানত করব না, কি আহালিহি, তার স্ত্রীর বিষয়ে, তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আমি আমার মুনিবের, আমার মুনিবের কি করব না? খিয়ানত করব না। ইন্নাহু আয়াশান, জমিরে শানবি, ইন্নাহু আয়াশান লা ইউফলিহু যালিমুন, আয-যালিমরা কি হয় না? কামিয়াব হয় না। তো জালেম কারা? আয়াদুন নাস, এখানে জালেম মানে দেনাকারী। আপনি তো আমাকে দেনার দিকে প্রস্তাব দিচ্ছেন, যারা দেনা করে তারা কি হয় না? কামিয়াব হয় না। ইন্নাহু নিশ্চয় লা ইউফলিহু যালিমুন, লা ইউফলিহু আছে, এটা তো ফাইল দাল, লা ইউফলিহু যালিমুন, ঠিক আছে, লা ইউফলিহু যালিমুনা আদ-দুন্নাতু, আই জালেমরা কি হয় না? কামিয়াব হয় না। একটু দেখে থাকতে একটু হয়ে যাচ্ছে, আমরা ঠিক 7টায় শুরু করতে হবে, আমি একটু